ওমানের উপর প্রকাশ্য ও গোপন চাপ সৃষ্টি করে পারস্য উপসাগরের নিরাপত্তা বিঘ্ন করেছে আমেরিকা। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ওমানের সাথে যৌথ উদ্যোগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার যে কূটনৈতিক প্রচেষ্টা তেহরান চালাচ্ছিল তা ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের কারণেই থমকে গেছে বলে জানান তিনি। ওমানের সাথে মিলে হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার প্রক্রিয়া চালুর চেষ্টা ছিল আমাদের, কিন্তু ওমানের উপর আমেরিকার প্রকাশ্য ও গোপন চাপের কারণে দুর্ভাগ্যবশত তা বাস্তবায়িত হয়নি। একই সাথে গত মাসে ওয়াশিংটনের সাথে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিটি ওয়াশিংটন প্রশাসনিক বিভিন্নভাবে খণ্ডিত ও লঙ্ঘন করেছে বলে দাবি করেছে তেহরান। বাঘেই জানান, প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতির যে চুক্তি ছিল তা থেকে আমেরিকান পক্ষ সরে আসায় ইরানও চুক্তির বাধ্যবাধকতা মানতে আর দায়বদ্ধ নয়। আমেরিকানরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমঝোতা স্মারকের বিভিন্ন অংশকে খণ্ডিত করেছে। আমরা শুরু থেকে বলছি, প্রতিশ্রুতির জবাব প্রতিশ্রুতি দিয়েই দেয়া হবে। অপরপক্ষ যতদিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, আমরাও কেবলই ততদিন আমাদের বাধ্যবাধকতা পূরণ করব। ইরানি এই কূটনৈতিক এ সময় বলেন, ইউএস ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা এবং আহত ও নিহত প্রত্যেক ইরানির রক্তের প্রতিশোধ ও ন্যায় বিচার নিশ্চিত করার রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরান সম্ভাব্য সব ধরনের আইনি ও আন্তর্জাতিক প্রক্রিয়া ব্যবহার করবে বলে জানান তিনি। একই সাথে ইরানের হামলার ক্ষেত্রে সহযোগী যে কোনো এলাকা বৈধ লক্ষ্যবস্তু হবে বলেও সতর্কবার্তা দেন বাঘেই। নিজেদের প্রতিরক্ষায় আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। ইরানের বিরুদ্ধে চালানোর জন্য যদি কোনো দেশের অঞ্চল বা যে কোনো অংশ ব্যবহার করা হয়, তবে স্বাভাবিকভাবে সে স্থানটি ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপের আওতাভুক্ত হবে। গত কয়েকদিনে আমরা কাতার ও ওমান উভয় দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পাশাপাশি পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগ চলছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই অষ্টম দিনে গড়িয়েছে গত এক সপ্তাহ ধরে চলা তেহরান ওয়াশিংটনের তীব্র পাল্টাপাল্টি সংঘাত। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত পারস্য উপসাগর জুড়ে আমেরিকান ঘাঁটিগুলোতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনা, ওমানের রাডার সিস্টেম এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরে মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, হরমুজে কোনো ধরনের প্রতিবন্ধকতার চেষ্টা হলে কঠোর জবাব দেবে তেহরান। আমরা কোনো অবস্থাতেই আমেরিকানদের হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেব না। ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া এবং আমাদের নির্ধারিত রুটের বাইরে গিয়ে চলাচল ও আক্রমণকারী ও জলদস্যু US সামরিক বাহিনী কর্তৃক বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারের চলাচলে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে। একই সাথে জুলফিকারি সতর্ক করেন, ইরানের হামলায় আমেরিকান বাহিনীকে কোনো দেশ সহযোগিতা করলে তা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য হবে। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক।